তো দেখো আমি এখন যাব নিচে। তো নিচে গিয়ে আমি এখন রান্না আছে আজকে আমাদের সোমবার, তো আজকে বেশি রান্না নেই, কিন্তু রান্না না থাকলেও মনে হয় যে রান্না নেই, কিন্তু রান্না অনেকই থাকে। তো আমি এখন রান্না করতে যাব। আর আজকে আমার সাথে হেল্প করার জন্য তো আমার ননদ আছে, ছোটো ননদ এসছে। তো আজকে আমার কষ্টটা একটু কম হলেও হবে, যেহেতু দুজনে মিলে করে নেব। তো করে আসি আমি। তো রান্না করতে এসে সবার প্রথমে এত খিদে পেয়েছে যে আমি না পেরে আগে দুটো পরোটা বানিয়ে নিলাম। পরোটা বানিয়ে নিয়ে আগে আমি খাবো, তারপরে পরের কথা, যে রাতের খাবার পরে আমি খেয়ে তো নিই। তো আগে যে পরোটা দুটো খেয়ে নিই, তারপরে রান্না করতে বসবো আমি। তো এদিকে আমার পরোটা খাওয়া কমপ্লিট। আর দেখো আলু কাটা হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। আজকে আলু কাটা হলো আলুর দম বানাবো, আর তার সঙ্গে স্পেশাল হলো পোলাও। তো একঘেয়ে খিচুড়ি খেয়ে সত্যি আমরা বিরক্তি হয়ে গেছি। তো আজকে হলো একটু এক্সচেঞ্জ করি। বরকে বলেছে যে রুটি আর ছোলার ডাল, কিন্তু একটু সারপ্রাইজ থাক আজকে, দেখি না। তো দেখো আলু কেটে এখানে আমার আলুর দম বসানো হয়ে গেছে, নিরামিষ আলুর দম বানাচ্ছি। এটা সত্যি খেতে খুবই ভালো লাগে। আমি পরে কখনো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। সত্যি সত্যি খুবই ভালো লাগে। এই আলুর দমটা কখনো বাড়িতে বানিয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে। তো প্রায় হয়ে এসছে, দেখো ফুটছে। দেখো ওপাশে উনুনে আলুর দম আর এপাশে গ্যাসে পোলাও হচ্ছে। তো দেখে মনে হচ্ছে যে অল্প, কিন্তু অল্প নয়, কড়াইটা অনেকটা বড়। তো আমাদের তিনজনের জন্য ঠিক আছে, আমার বরেরা ননদের জন্য। তো এখন রাতের রান্নাটা যেহেতু আমাদের সোমবার আজকে, তো সোমবারের রাতের রান্নাটা একটু রাতেই মানে একটু অনেক রাতেই করি। তো দেখো আজকের অন্যদিন যেহেতু সোমবারে খিচুড়ি রান্না হয় এরকম, কিন্তু আজকে গরম যেহেতু প্রচণ্ড, তো আজকে ওটা খিচুড়িটা পুরোই বাদ দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে স্পেশাল মেনু, আজকে হলো পোলাও, আর তার সঙ্গে হলো নিরামিষ আলুরদম, যেটা কাশ্মীরি আলুরদমও বলতে পারো। তা এই দুটো হচ্ছে আজ আমাদের রাতের মেনু। তো কিছুটা সারপ্রাইজ থাকবে হাজব্যান্ডের জন্য, তো দেখতে পারবো হাজব্যান্ড আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই এখনের জন্য আমি আলুর দমটা বানাচ্ছি, কী কী বানাচ্ছি সেটা দেখে নাও। আলুর দমটা আমি বানাচ্ছি, আর আমার ছোটো ননদ ছোটদি আছে, সে আর কি এই পোলাওটা বানাচ্ছি। তো তোমরা দেখো, একটু হ্যালো করো প্লিজ। এই যে পোলাওটা বানাচ্ছে, এই যে পোলাও, এই যে পোলাও হয়ে আছে এখানে। আর দেখো এখানটা আলুর দম হচ্ছে। যেহেতু এখানে আমাদের লাইটের খুবই একটু সমস্যা আছে, তো একটা লাইটের মধ্যে রান্না করা খুবই সমস্যা। তাও আমি একা করি বলে, মানে অল্প রান্না বান্না করি, তাই আমার ওতেই হয়ে যায়, বেশি লাইটের প্রয়োজন হয় না। তো দেখো এখানে না, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু ক্যামেরায় হয়তো মনে হচ্ছে যে লাইটটা একটু কম। তো দেখো এখানে আলুর দম বসিয়ে দিয়েছি, এই যে আলুর দমটা। তো এইটাই আমাদের রাতের মেনু আজকে। তো আজকে বরকে বলিনি আজ রাতে কি হচ্ছে, কেন প্রত্যেক সোমবার এসেই দেখে যে আমাদের খিচুড়ি হয়। তো একটু খিচুড়িটা স্কিপ করে দিলাম আজকে। ভাবলাম একটু ফোন করেছিলাম যে কি খাবে, তা বললো যা বানাবো তাই খাবো। তা দিদি আজকে বললো যে দেখ আজকে স্পেশাল কিছু একটা করা যাক। তো ওইটাই মাথায় আসলো, পোলাও আর আলু। তো খাবার তো এখানে সব গুছিয়ে আনা হয়ে গেছে। তো শুধু ফ্রেশ হয়ে উপরে আসলে আমরা সবাই মিলে খেতে বসবো। তো দেখো ওর বাবা তো এখন উপরে আসেনি, ওর বাবা নিচে ফ্রেশ হচ্ছে। তো একেবারে ফ্রেশ হয়ে আসলে আমরা সবাই খেতে বসবো একসাথে, যদিও একটু লেট হয়ে গেছে অনেক। তো আজকে যেহেতু বর আসবে, একসাথেই খাবো সবাই মিলে। তো দেখো এখানে বসে আমি সোনাকে একটু দোলনায় দোল দিচ্ছি। অনেকদিন দোলনাটা পারা হয় না, ভয় লাগে এখন দোল দিতে। ওর দোলনার উপরে উঠে দাঁড়িয়ে পড়ে, ওই জন্য ওকে একা ছাড়া যায় না, ওকে ওখানে বসে থেকে দোল দিতে হয়। তো তাকে দোল দিচ্ছি, ততক্ষণ ওর বাবা এসে যাবে আর ওর দোলে খাওয়া হয়ে যাবে দোলনা। আর এমনিতে বলেছিলাম যে ওকে দোলনায় বসিয়ে দিয়ে খেতে বসবো। ও দোলনায় বসলে পাশে আমরা খেতে বসবো, ওকে দেখতেও পারবো আর দুষ্টুমিও কম করবো। তো ততক্ষণে ওর বাবা না আসতে আমি ততক্ষণে দোল দিয়ে ওকে খেলা করুক, তারপর বাবা আসলে একসাথে বসে যাবো আমরা খেতে। আমরা এখন ঘরে চলে এসেছি। ওই এখন খাবার দাবার খাবো। তো খাবার এই ছেলে এখন দোলনা চড়ছে, এখন এই যে ছেলে এখন দোলনা চড়ছে। তো ওকে দোলনায় বসিয়ে দিয়ে এখন আমরা খেতে বসবো। যেহেতু ওকে রেখে খেতে বসা খুবই মুশকিল, কারণ হয় না কোনো দুষ্টামি করে খেতে দেয় না কাউকে, ভাত ফেলে দেবে, না হলে জল ঢেলে দেবে, এরকম করবে। তো আমরা এখন খেয়ে নেব। তো বলেছিলাম যে
বরকে সারপ্রাইজ দেবো যে কী কী রান্না করেছি, যেহেতু সোমবারে একঘেয়ে খিচুড়ি খেতে খেতে একদম বোরিং হয়ে গেছে। তা আজকে আমরা মানে নতুন কিছু রান্না করেছি। তো তো ওই আলুর দম আর পোলাও আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আলুর দম আর পোলাও? তো দেখো ওর বাবা তো এখনো উপরে আসেনি, ওর বাবা নিচে ফ্রেশ হচ্ছে। তো একেবারে ফ্রেশ হয়ে আসলে আমরা সবাই খেতে বসবো একসাথে, যদিও একটু লেট হয়ে গেছে অনেক। তো আজকে যেহেতু বর আসবে, একসাথেই খাবো সবাই মিলে। তো দেখো এখানে বসে আমি সোনাকে একটু দোলনায় দোল দিচ্ছি। অনেকদিন দোলনাটা পারা হয় না, ভয় লাগে এখন দোল দিতে। ও দোলনার উপরে উঠে দাঁড়িয়ে পড়ে, ওই জন্য ওকে একা ছাড়া যায় না, ওকে ওখানে বসে থেকে দোল দিতে হয়। তো দেখো একটু দোল দিচ্ছি, ততক্ষণ ওর বাবাও এসে যাবে আর ওর দোলও খাওয়া হয়ে যাবে দোলনায়। আর এমনি তো বলেছেন যে ওকে দোলনায় বসিয়ে দিয়ে খেতে বসবো। ও দোলনায় বসলে পাশে আমরা খেতে বসবো, ওকে দেখতেও পারবো আর দুষ্টুমিও কম করবে। তো ততক্ষণে ওর বাবা না আসতে আসতে আমি ততক্ষণে দোল দিয়ে ওকে খেলা করুক, তারপর বাবা আসলে একসাথে বসে যাবো আমরা খেতে। খেতে তো বসো, কি জ্বালা, দেখো খেতে বসেনি এখনো। এই শোনো এদিকে আয়, আমার ডাকছে মা। আমি এ কি গো, আমার হয়ে গেছে ভিডিও করা, তুমি নামাও মুখ দিয়ে না। আরে ও ফোনটা আমাকে দাও। হ্যাঁ ঠিক আছে আমি দেবো, ফোন আমি দিয়েছি। এই গামছা সরাও। তো দেখো আমাদের খাওয়া কমপ্লিট। এখন তো রাত বাজে 1টা। আজকে অনেক লেট হয়ে গেছে, কেননা বর আজকে আসতে অনেক লেট করে দিয়েছে। তো ও এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই ঘুমাতে যাব। তো এই বিছানাটা করবো, যেহেতু আমার এখানে বেডে প্লাস্টিক পাতা থাকে, যেহেতু সোনা হিসু করে দেয়, ওই জন্য প্লাস্টিকটা আমি তুলে তারপরে ওখানে বেড কভার পেতে তারপরে সোনার বিছানা